6-7টা দিন হয়ে গেছে আমি বাড়িতে এসেছি, তবে এবার আমাকে বানারস ফিরতে হবে। তো তার জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি এখন ফ্ল্যাটে, কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাকে বেরোতে হবে। এই 6 দিনে ননস্টপ ইরেগুলার খাওয়া দাওয়ার জন্য আমি আমার শরীরটাকে অনেকটাই খারাপ করে নিয়েছিলাম। আমার না গতকাল বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, ওই জন্য আমি আর সাহস পাইনি যে অনেকটা রাস্তা আমাকে যেতে হবে। ওই জন্য আমি একটা দিন রেস্ট নিয়ে আজকে বেরোবো। আর অনন্যা ফ্ল্যাটে ছিল, তাই ওকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যেন ও আমাদের জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দেয়, কারণ আমার শরীরটা বেশ খারাপ, মানে এখনও আমি ভীষণ উইক। তো তা সত্ত্বেও আমাকে বেরোতে হবে, কারণ আকাশ অনেক দিন একা একা আছে, কি করছে আমি কিছুই জানি না। তো যে জিনিসগুলো আমি নেব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। বেসিক্যালি আমি কিছু শীতের জামা কাপড়, কম্বল এইগুলো নিয়ে যাব। যতটা সম্ভব জিনিসপত্র এখান থেকে নিয়ে যেতে পারবো ঠিক ততটাই আমি নিয়ে নেব। আর তোমরা সবাই জানো যে ওখানে আমরা সেরকমভাবে মাছ পাই না, তো এখান থেকে আমি একটু ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি। ইলিশ মাছটা আমার খুব ফেভারেট আর চিংড়ি মাছটা আকাশের খুব ফেভারেট। তো ওই জন্য আমি একটু ইলিশ মাছ আর চিংড়ি মাছ এখানে একটু হালকা ফ্রাই করে তারপর নিয়ে নিচ্ছি। আর ওখানে না চিংড়ি মাছটা পাওয়া গেলেও ইলিশ মাছটা কিন্তু সেরকমভাবে আমি এখনও দেখিনি। খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু চিংড়ি মাছটা দেখেছি অনলাইনে পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছটা এখনও দেখিনি। আকাশ আমাকে ওর কিছু ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে বলেছিল, কারণ এগুলো এখানে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওগুলো আমি নিয়ে নিচ্ছি। আর ভিডিও কলে ও আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কি কি নেব, কিভাবে নেব। আর অনন্যার আমি সেগুলোকেই সেট আপ করতে বসেছিলাম। আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমার কিন্তু এখনও অনেক কিছু গোছানো বাকি, তো চলো সেগুলো গুছিয়ে নিই, পরে দেখা হচ্ছে, বাই।